আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম ফারুক আহমেদ সকাল নকশা পেজ থেকে। আপনি কি হ্যান্ড পেইন্টিং এর কাজ শিখে ব্যবসা করতে চাচ্ছেন? যদি আপনি হ্যান্ড পেইন্টিং এর কাজ শিখতে চান কিংবা হ্যান্ড পেইন্টিং এর কাজ করে ব্যবসা করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য। আজকে কথা বলব কিভাবে সহজ উপায়ে হ্যান্ড পেইন্টিং এর কাজ করা যায় এবং ফ্রেম ছাড়া কিভাবে হ্যান্ড পেইন্টিং এর কাজ করা যায় এই বিষয়টা নিয়ে কথা বলব। স্ক্রিনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আজকে কথা বলব। এই শাড়িটা আমি ফ্রেম ছাড়া আর্ট করেছি সহজ উপায়ে। যদি সম্পূর্ণ শাড়িটা কিভাবে আর্ট করেছি এটা যদি ভিডিওটা দেখতে দেখতে চান কিংবা ভিডিওটা দেখেন তাহলে আপনিও সহজেই আর্ট করতে পারবেন। শাড়িটা প্রথমে আটকানোর জন্য এক প্রান্ত ভালোভাবে দড়ি দিয়ে আটকিয়ে নিয়েছি। তারপর হিজাবের পিন দিয়ে এভাবে পিন আপ করে নিয়েছি। শাড়ির এক প্রান্ত এভাবে পিন আপ করার পর অন্য প্রান্ত এভাবে স্ট্রেট করার জন্য দুই পাশে ভারী কিছু ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পেলেন কিভাবে শাড়িটা আমি ফ্রেমে আটকালাম। তো আটকানোর পর কিভাবে শাড়িটা আমি পেইন্টিং এর কাজ শুরু করব। তো আমি ফুলটা বিষয় নিয়ে কাজ করব। যদি আমি বলি এই শাড়ির যে আঁচলটা আমি কাজ করেছি, তো যদি ২ রং দিয়ে আমি কাজ করতে চাই তাহলে শাড়িটা সম্পূর্ণ শাড়ি এভাবে আর্ট করা হয়েছে। আঁচলের যে অংশটা সেটা হচ্ছে এরকম ফুল দিয়ে এরকম পাতা দিয়ে কাজ করা হয়েছে। বডির যে অংশটা সেটা হচ্ছে যে এপাশে এরকমভাবে কাজ করা। সম্পূর্ণ শাড়িটা এভাবে কাজ করা থাকবে। খুব সহজ উপায়ে সহজ মাধ্যমে আমি এটা আর্ট করেছি আপনাদের শেখানোর জন্য। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা অতি সহজেই শাড়িটা আর্ট করতে পারবেন। যদি আমি বলি ফুলটা আমি কিভাবে আর্ট করলাম, তো যদি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে ফুলটা আমি কিভাবে আর্ট করেছি দেখতে পারবেন। তো স্ক্রিনে ফুল আর্ট করার জন্য প্রথমে আমি ফুলের বেস হিসেবে নীল আর ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি। এইজন্য নীলের জন্য প্রথমে আমি গাঢ় নীল কালার দিয়ে ফুলটা আর্ট করে নিয়েছি। তারপর হালকা নীল কালার দিয়ে আমি ভিতরে ভরাট করেছি। সেম ডিজাইন ম্যাজেন্টা কালারের জন্য প্রথমে লাল দিয়ে আমি ফুলের বেস ফুলটা আর্ট করে নিয়েছি। তারপর হালকা গোলাপি কালার দিয়ে আমি মাঝে ভরাট করেছি। প্রথমে যদি আপনারা আর্ট করতে চান তাহলে গাঢ় রং দিয়ে আর্ট করবেন। তারপর ভিতরে ভরাটের জন্য আপনারা হালকা রং দিয়ে ব্যবহার করবেন। তাহলে ফুলটা একবারেই হয়ে যাবে। শুকানোর পর জিনিসটা সুন্দর লাগবে। এক্ষেত্রে কাজের সময়টা কম লাগবে এবং সহজ হবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এক্ষেত্রে দেখেন ফুলটা আমি নীল কালার সম্পূর্ণ করার পর শুকানোর পর এরকম হয়েছে। প্রথমে আমি গাঢ় নীল কালার দিয়েছিলাম ফুলের সাইড দিয়ে, তারপর ভিতরে হালকা দিয়েছি। আপনারাও চাইলে এরকম করতে পারেন, তাহলে সহজেই আর্ট করতে পারবেন। বেশি সময় লাগবে না, বেশি ঝামেলা হবে না। ফুলটা ম্যাজেন্টা কালারের ফুলটা আর্ট করার পর আমি নেভি ব্লু কালার নীল কালারের কাজ করেছি। সেম ডিজাইনে সেম আর্টের কৌশলেই আমি জিনিসটা আমি আর্ট করেছি। তো ২ কালার যখন ফুলটা করা হয়েছে তারপরে আমি পাতার কাজটা করেছি। ফুলের কাজ করা সম্পূর্ণ কাজ হয়ে গেলে তারপরে আমি পাতার কাজ করব। তো পাতার কাজের জন্য আমি সবুজ রং দিয়েই কাজ করেছি। শুধু একটা রঙই আমি রেখেছি। তো সবুজ কালারের রং দিয়ে প্রথমে আমি ফুলের যে অংশটা আছে আমি যদি বোঝাতে চাই তাহলে দেখেন, ফুলের যে অংশটা সেখান থেকে না আমি লম্বাভাবে ডাল দিয়েছি। ডালটা এমনভাবে দিয়েছি যে লম্বা, লম্বা বড় গাছ ফুলের যে ডালের বিষয়টা সেটা হচ্ছে আমি লম্বালম্বি ফুল করার জন্য ফুল নিচের থেকে উপরের দিকে আমি ডাল দেবো। এইজন্য কোনো আঁকাবাঁকা না করলেও হবে। হালকা আঁকাবাঁকা করলেও হবে। তো আপনারা যদি আঁকাবাঁকা করতে চান লম্বালম্বি বরাবর ডাল দেবেন। একদম সম্পূর্ণ সহজ একটা ডালের ডিজাইনটা। লম্বা ফুলের জন্য লম্বা, লম্বা ডাল দেবেন। কোনো কিছু করা লাগবে না। এমনিতেই সুন্দর লাগবে আর্ট করার পর। তো আমি এখানে লম্বালম্বিভাবে ডাল দিয়েছি। আপনারা এরকমভাবে তো যদি বলি পাতার অংশটা কিভাবে আর্ট করলাম, তাহলে স্ক্রিনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন পাতার অংশটা আমি কিভাবে কাজ করেছি। ফুলের পাতার অংশটা আমি এভাবে রেখেছি কারণ আমি সহজ করতে চেয়েছিলাম। আপনারা চাইলে ফুলের যে পাতাটা হয় সেরকমভাবে রাখতে পারেন, আবার এখানে গাঁদা ফুলের মতন যে পাতাটা এটা হতে পারে। এটা দিলে কি হয়, আপনি অনেক সহজ হয় এবং কম সময় লাগে। আর পাতার যেটা আছে সেটা পাতার রং ভরাট করতে অনেক সময় লাগে। এজন্য আমি ফুলের ক্ষেত্রে এটা দিয়েছি। আপনারা এটাও দিতে পারেন, অন্যটাও দিতে পারেন। তো দেখতে পারলেন কিভাবে স্ক্রিনে আমি পাতার অংশটাতে কাজ করলাম। খুব সহজ উপায়ে পাতার কাজটা করেছি। যদি আপনারা শিখতে পারেন এজন্য কাজটা করা হয়েছে। ফুলের কাজ করার পর যে পাতার অংশটা কাজ করেছি সম্পূর্ণভাবে কাজ করার পর শুকানোর পর আমি মাঝের এই হলুদ কালারের যেই ফুলের যে রেণু থাকে সেটার কাজ করেছি। যদি আপনারা ফুলের রেণুর কাজ করতে চান তাহলে স্ক্রিনে ফুল, পাতা, ডাল এগুলো কাজ সম্পূর্ণ হওয়ার পর শুকানোর পর রেণুর কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, ফুলের সৌন্দর্য কিন্তু রেণুর কাজ শুকানোর পরেই করতে হয় সব ক্ষেত্রেই। তো
তো রেণুর কাজ যখন করবেন তখন হলুদ কালার রং ব্যবহার করবেন। রংটা এমনভাবে গুলবেন যেন রঙের পুরুত্বটা মোটা থাকে এবং আর্ট করবেন নষ্ট ব্রাশের সাহায্যে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখতে পেলেন কিভাবে আমি ফুলের রেণুর কাজটা করলাম। তো আমি এখানে কি করেছি, ২ কালারের ২ টা ফুল দিয়েছি, পাতা দিয়েছি, লম্বালম্বিভাবে ডাল দিয়েছি। একদম সহজ উপায়ে আপনারা যেরকমভাবে ফুল আর্ট করতে পারেন না কেন, ঠিক এভাবে করতেও পারেন, আপনারা আপনাদের মতন ভাবেও করতে পারেন। কিন্তু প্রথমে যখন ব্যবসা করবেন কিংবা কোনো কিছু শুরু করবেন, সেক্ষেত্রে সহজ উপায়ে কিংবা সহজ মাধ্যম ব্যবহার করবেন। তো নেক্সট যে ভিডিওটা করেছিলাম, যে ভিডিওর প্রথম পার্ট 1 এ দেখে দিয়েছিলাম যে শাড়িটা কীভাবে আর্ট করা যায়। যদি আপনারা এই শাড়ির পার্ট 1 দেখতে চান তাহলে স্ক্রিনে ভিডিওতে আপনি দেখতে পারবেন যে পার্ট 1 এ কীভাবে শাড়িটা করেছিলাম। এই শাড়ির যে ফুলটা ছিল এটা একদম চেরি ফুল। এটাও কিন্তু সহজ উপায়ে করা হয়েছিল। ডিজাইন করে আরেকটা শাড়ি করা হয়েছে ২ রকম ফুলে। তো যদি যেটা আপনাদের কাছে সহজ মনে হবে প্রথমে আপনারা চেষ্টা করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আপনারা যদি চান যে কোনো শেড না, কোনো ডিজাইন না, সিম্পল ডিজাইন যদি করতে চান, শাড়িটার ডিজাইনটা অনেক ভালো লাগবে। আশা করি শাড়ির ডিজাইনটা ভালো লেগেছে এবং সহজ উপায়ে যেটা আমি ভিডিওটা তৈরি করলাম, ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কিংবা রং বিষয়ে কিংবা শাড়ির যে ডিজাইন বিষয়েও যদি কোনো কিছু শেখার থাকে, কিভাবে আরও সহজ উপায়ে করা যায়, যদি কারো কিছু শেখার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি উত্তরটা সময় মতো দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।